আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার এই বাচ্চা কয়দিন আগে কিছুদিন আগে ফুটছিল ওইগুলোকে বিসি আর ডিবি ভ্যাকসিনটা দেবো। প্রথমে এই যে পাত্রটা ভালোভাবে ধুয়ে নিলাম, যেটার ভিতরে আর কি ভ্যাকসিনটা গোলাবো। তারপরে আপনার এই যে ভালোভাবে ধুয়ে এরপরে আপনার 6 সিসি পরিমাণ পানি অথবা 2 সিরিঞ্জ। প্রথমে আমি পানি নিয়ে এই যে 3 সিসির ভিতরে দিলাম। দেওয়ার পরে আবার 3 সিসি নিয়ে কিছুটা পানি আমি এই যে যেটার ভিতরে গোলাবো এটার ভিতরে দিলাম, আর অল্প কিছু পানি ভ্যাকসিনটার ভিতরে দিলাম। ভ্যাকসিনটা যদি ভালো থাকে তাহলে পানিটা অটোমেটিক চলে যাবে। দেখছেন তো আমি কিন্তু কোনো নাড়ানোড়ো দিই নেই, অটোমেটিকই সিরিজটা টেনে নিয়ে গেছে ওর ভিতরে, খেয়াল করলে দেখতে পারবেন। এরপরে ভালোভাবে একটু গুলাই নিলাম, নেওয়ার পরে এটা একটু ভালোভাবে গোলাতে হবে। তারপরে এই সিরিঞ্জ দিয়ে ওষুধটা ভালোভাবে বের করতে হবে। সিরিঞ্জটাই টান দিলে দেখবেন খালি ভিতরের দিক চলে যায়, যেন একটু হাওয়াও লাগে। ওর ভিতরে হাওয়া দেবেন সিরিঞ্জের ভিতরে, যাতে ওষুধটা ভালোভাবে আসে। দেখছেন এই সিরিঞ্জটা কিন্তু টেনে নিয়ে যাচ্ছে ভিতরের দিক, খুব সাবধান। এরপরে ওই পানির ভিতরে গোলাবেন। তারপরে কিছুটা ওষুধ ওর ভিতর থেকে গেছিলো। এখন আমি ওই মুটকির যে উপরে যে স্টিল অ্যালুমিনিয়াম টাইপের, একটু সাবধানে সবাই খোলার চেষ্টা করবেন, কারণ এইটাই যদি নখ বা কোনোভাবে লাগে কিন্তু কেটে যাবে। সাবধানে ওই অ্যালুমিনিয়ামটা উপর থেকে সরাতে পারলেই ঢাকনাটা খুলবে। ওটা খোলার পরে আমি সিরিঞ্জ দিয়ে আর কি আপনার ওষুধটা বের করে নেব। আর একটা কথা বলি, এই সব ভিডিও বা এই যে ভিডিওই করি সব কিছুতেই আমার গ্রামের আঞ্চলিক যে ভাষা, এই ভাষায় আমি কথা বলি আর এই ভাষায় কথা বলবো। কারো যদি পছন্দ হয় সে দেখবেন, পছন্দ না হলে দেখার দরকার নেই, ভিডিও স্কিপ করবেন। কারণ এই ভিডিওগুলো আমার গ্রামের মানুষই দেখবে, বাইরের কোনো মানুষ দেখবে না, তাই আমি এই ভাষায় কথা বলবো। এই যে আমি এখন মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেব। আর একটা জিনিস খেয়াল করবেন যে কোনো সবগুলো মুরগির যে কোনো এক চোখে আপনি ভ্যাকসিন দেবেন, ঠিক আছে? হয় ডান চোখে নয় বাম চোখে, কারণ এই ভ্যাকসিনটা আবার 21 দিনের মাথায় যেয়ে দেওয়া লাগে। সেই সময় আপনি অন্য চোখে দেবেন, যেটা প্রথমবার ডান চোখে দেন, পরের বার বাম চোখে দেবেন। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে মুরগিকে যে সময় আমি ড্রপটা দিই এর পর দেখবেন ওই মুরগির বাচ্চাগুলো গালের ভিতরে কিছু একটা খাচ্ছে, এরকম একটা করে দেখতে পারবেন। ভালোভাবে যদি খেয়াল করেন দেখতে পারবেন। যদি মুরগির ভ্যাকসিনটা ভালোভাবে দেওয়া হয় বা ভালোভাবে যদি চোখে যায়, তাহলে ও গালের ভিতরে কিছু একটা খাওয়ার মতন একটা করে, আপনারা খেয়াল করুন তাহলে দেখতে পারবেন। ওই দেখেন এই যে আমি দিলাম, ওই দেখেন মুরগির বাচ্চাটা কি একটা ঢোক গিলল, দেখেছেন? ওরকম করলেই ভাববেন যে আপনার বাচ্চা ভ্যাকসিন সম্পূর্ণ হয়েছে। আমি অনেকগুলোকে দেওয়ার পরে আমার ভাটিকে এই যে বসাই দিলাম, যে বললাম তুই কিছু দে। বিশেষ করে ওই সব কাজবাজ করে, মুরগির অনেক কাজবাজই ওই করে। আমি তো দোকানে থাকি, আমি বেশি খেয়াল করতে পারি না। আর এই দেখুন এই যে আমাদের নতুন বাচ্চা আবার ফুটতেছে, এইগুলোকে কালকে বোর্ডিংয়ের ভিতর নেব, এখান থেকে বাইর করব। তারপরে এই দেখুন এই যে কিছুদিন আগে যেগুলোকে আজকে ভ্যাকসিন দিলাম এইগুলোর ওজন দেখেছেন? এই দেখুন আমি দেখাচ্ছি একটা ধরে, দেখেন প্রায় 106 গ্রামের মতন হয়েছে। আপনার 6 দিন বয়সে ছিল হচ্ছে 45 গ্রাম 40 গ্রাম, সেগুলো 106 গ্রাম হয়ে গেছে।